সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার ফরহাদ আহমেদ, নিউরোসার্জারি বিশেষজ্ঞ। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বাচ্চার অসুস্থতার জার্নি এবং তার পরবর্তী ফলাফল সম্পর্কে জানানোর জন্য। আমাদের সাথে আছে একটি বাবু, সে 5 বছর বয়সী তাইয়েবা। সে আমার কাছে এসেছিল মাথায় পানি জমে যাওয়ার সমস্যা নিয়ে। আমরা তার গার্জিয়ানের কাছ থেকে শুনি তার কি সমস্যা ছিল। আসসালামু আলাইকুম বাবা, বলেন তো তাইয়েবার কি সমস্যা ছিল? মাথা ফুলে গেছিল, মাথা বড় হয়ে গেছিল, হাঁটতে চলতে পারতো না, খাইতে পারতো না, জি, সারাদিন শুয়ে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, তারপরে আপনার কাছে নিয়ে আসতো। আচ্ছা। তাই এবার এই সমস্যার কারণ ছিল, আমরা পরবর্তীতে এমআরআই করে দেখি যে মাথায় পানির রাস্তা ব্লক হয়ে গেছে, যেটাকে আমরা বলি হাইড্রোকেফালাস। এবং এই জন্য মাথায় যে পানির কিছু গহ্বর বা কুঠরি আছে, ভেন্ট্রিকলস, সেগুলো বড় হয়ে গেছিল, সেটাকে ভেন্ট্রিকুলোমেগালি বলে। কেন হয়েছিল? তার অ্যাকুইডাক্ট স্টেনোসিস ছিল, যেটাকে আমরা বলি অ্যাকুইডাক্টাল স্টেনোসিস। আমাদের পানির রাস্তার একটা কানেকশনের জায়গা আছে, সেই জায়গাটা বন্ধ হয়ে গিয়েছিল। বাচ্চাদের ক্ষেত্রে এটা পাওয়া যায় এবং এই রোগে ভয়ের কোনো কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন পরবর্তী আজ 14তম দিনে তাইয়েবা আমাদের কাছে ফলো আপ এসেছে। এখন কেমন আছে তাইয়েবা? জি আলহামদুলিল্লাহ ভালো, হাঁটতে চলতে পারে, খেলাধুলা করতে পারে, জি, খাওয়া দাওয়া মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ। তাহলে এই অপারেশনটা আমরা করেছি এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি। এন্ডোস্কোপির মাধ্যমে ব্রেইনের ভিতরে পানির একটা স্বাভাবিক রাস্তা করে দিয়েছি। এই অপারেশনে কোনো আলাদাভাবে শান্ট বসাতে হয় না এবং এই অপারেশনে ঝুঁকি খুবই কম। এবং আপনি দেখতে পাচ্ছেন খুব দ্রুত ছুটি দেওয়া যায় এবং বাচ্চার রিকভারিও খুব দ্রুত হয়। আজ এ পর্যন্তই আমরা জানাতে চেষ্টা করেছি যে বাচ্চাদের মাথা বড় হয়ে যাওয়া, পানির রাস্তা ব্লক হয়ে যাওয়া অপারেশনে আমাদের কি কি পদ্ধতি ব্যবহার করি আমরা এবং অত্যাধুনিক এন্ডোস্কোপি উপায়ে অপারেশন করা যায়। আশা করি আপনারা এটা জেনে উপকৃত হবেন এবং পরবর্তীতে এই ধরনের বাচ্চার চিকিৎসার জন্য সতর্ক থাকবেন। সঠিক পরামর্শের জন্য নিউরোসার্জারি বিশেষজ্ঞ দেখাবেন এবং অত্যাধুনিক চিকিৎসাটা নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।